তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাজু চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে ফোড়ন। এখন একটু করে জিরেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আর এদিকে খুব অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, যেটা ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে পেঁয়াজ ভাজলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয় মাংসের। তো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা, দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ না 1.5 চামচ মতো ধনের গুঁড়ো ব্যবহার করলাম। একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, মশলার সাথে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা কিন্তু আজকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আলুটা আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আলুটা আগের থেকে ভাজার কোনো দরকার নেই। আলুটা কিন্তু এরকম দেখাচ্ছে, এরকমভাবে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভালো হয়। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা, মানে যা পেস্ট করে রেখেছি আদা পেঁয়াজ রসুন আর টমেটো একটা পেস্ট করেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ছেঁকে রসটা, নতুনভাবে কিন্তু আজকে চিকেনটা আমি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা এবার বেশ কিছুক্ষণ কিন্তু এই সবগুলো উপকরণের সাথে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম আজকে কাজু চিকেন বানিয়ে দেখাচ্ছি, এরকমভাবে অবশ্যই আবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে রুটি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইসের সাথে। চিকেনটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা কাজু। কাজুটা দেওয়ার পর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই কাজুটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে। মিনিট 5 আবারও হাই আছে আমি রান্না করে নিচ্ছি চিকেনটা। চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে সিদ্ধ হওয়ার পরে। এখন এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু জল। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আপনারা নামানোর আগেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিয়ে থাকি আগে থেকে, যাতে ফ্লেভারটা সারা ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে। হালকা আছে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর গরম গরম কিন্তু আজকে ফ্রাইড রাইসের সাথে আমি সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।